মাই গড, সুমন্ত পড়ে গেল। তোমার লেগেছে? আপনি ঠিক আছেন? কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? ও গড, মিস্টার কানাদুল আজকে ধরা না পড়ে যায়। বাবা, মোমো দিদি আর শাকচুন্নি এমন ভাবে ছুটে এলো যেন ওদের বাড়ির লোক ধাক্কা খেয়েছে। ব্যাপারটা কি? আরে তোমার লেগেছে, কিছু বলছো না কেন? আরে বাবা, তুমি যাও না এখান থেকে। তুমি যা করছো আরো কেস খাওয়াবে তো, যাও এখান থেকে। আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো কোথাও? কপাল ভালো লাগেনি, তাই এরকম ঘাড়ের ওপর উঠে আসছিলেন কেন? ও দাদা, আপনি এরকম কেন করছেন? না না, এতটা লজ্জা পাওয়ার মতো আপনি কোনো কাজ করেননি। আরে মুখটা কেন ঢেকে রেখেছেন? না না, দোষটা তো আমারও ছিল, আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম আর কি। আচ্ছা দেখি গাড়ির কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে, দেখি দেখি তো। আরে যাক বাবা, একটুর জন্য বেঁচে গেছে। মিয়াটা একেবারে পাগলে ভরে যাচ্ছে, অদ্ভুত অসভ্য। হেলমেটের ঢাকনাটা পর্যন্ত তুললো না, দেখলে? কোনো একটা ভদ্রতা নেই। হ্যাঁ গো, আমারও ঠিক তাই মনে হলো। লোকটা না সুবিধার লাগলো না। দেখো না, হেলমেটটা খুললো না পর্যন্ত। কি জানি কি মতলব, মুখও দেখালো না। কার যে কি মতলব সেটা তো সবসময় মুখ দেখে বোঝা যায় না, তাই না রিনি? এ যে কখন কি করে বসে তার কি কোনো ঠিক থাকে? পেতনিটাকে ঘাটানো ঠিক হলো না। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো, অনেক দেরি হয়েছে। চলো 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 মোমো দিদি, চলো চলো। আমার তো এখনো মাথায় ঢুকছে না, লোকটা মুখটা কেন দেখালো না? নিশ্চয়ই কোনো বদ লোক হবে। চোরের মতো পালিয়েই বা গেল কেন? এক্সকিউজ মি টুকাই বাবু, না জেনে শুনে তুমি আজে বাজে কথা বলছো কেন একজন লোকের নামে? ওনার নিশ্চয়ই কোনো তাড়া ছিল, তাই চলে গেছেন। আরে আমি কি এমন হ্যালো হ্যালো শুক্লা ম্যাম, একটা বুকিং লাগবে। হ্যাঁ, আপনি ডিটেলটা মেসেজ করে দিন, ঠিক সময় মতো পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। উর্মি, আবার একটা বুকিং ঢুকলো। কি বলেছিলাম, ভালোই হবে, অফারটা দিয়ে মিললো তো। সত্যি দাদা ভাই, উর্মি আইডিয়াটা দিল বলে কিন্তু তুই বাকি আর সব কটা ট্রাভেল এজেন্সিতে বিট করে দিলি। হ্যাঁ রে, বইয়ের কথা শুনলে ভালোই হয় টুকাই। আদিক্ষেতা, ওদের প্রশংসা একেবারে সবাই পঞ্চমুখ। এখন তো কিছু বলতেও পারবো না। যদি মুখ খোলে তাহলে আমি বিপদে পড়ে যাব। হ্যালো, হ্যাঁ বাবা, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। হ্যাঁ ঠিক আছে, রাখছি। আসলে দেরি হচ্ছিল তো, তাই সবাই টেনশন করছে। আচ্ছা রিনি, মুমু, সবাই একটা কথা শুনে রাখো, এই উর্মির হারিয়ে যাওয়ার ব্যাপারটা বাড়িতে যেন কেউ জানতে না পারে। এই নিয়ে যেন কোনো কথা না হয় বাড়িতে। রিনি, কি বললাম মাথায় ঢুকলো? পাগল নাকি? কেউ জানলে পুরো লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। বাবা, ছোট ঠাম্মি, আরে কেমন মজা করলে গো তোমরা? খুব মজা করেছি গো, সমুদ্রের ঢেউতে মনে হচ্ছিল জাস্ট ভেসে যায়। আচ্ছা রাগি আন্টি কোথায়? রাগি আন্টি কোথায়? রাগি আন্টি তো বাড়ি নেই রে মা, একটা বিশেষ কাজে বাপের বাড়িতে গেছে। যা, রাগি আন্টি বাড়ি নেই? ওই দেখো মা বগলাদার রাগি আন্টি বাড়িতে নেই শুনে মুখ কানের অবস্থা দেখো একবার। আরে বাবা, রাগি আন্টি ফিরে আসবে 2-1 দিনের মধ্যে। তোমরা কেমন ঘুরলে সেটা বলো। খুব ঘুরেছো রোদ্দুরে রোদ্দুরে, হ্যাঁ সব কটাকে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ খুব ঘুরেছি, সমুদ্রে স্নান করেছি, স্যান্ড কাসেল বানিয়েছি, শুটিং দেখেছি। হ্যাঁ শুটিং, ছোটকা তুমি জানো ওখানে না একটা শুটিং। ও ছোটকা, কি হয়েছে তোমার? তুমি কথা বলবে না? না না, কিছু হয়নি। তোমরা এত দূর থেকে জার্নি করে এসছো, একটু ফ্রেশ হয়ে নাও, তারপরে সব গল্প শুনবো, ঠিক আছে? উর্মি শোনো, ছোটন ঠিকই বলছে, তোমরা হাত মুখ ধুয়ে একটু খেয়ে রেস্ট নিয়ে নাও,
তারপরে না হয় গল্প শুনবো। হ্যাঁ চলো চলো চলো। যাও যাও যাও। এই ঠাকুরজি, চলো চলো, ওদের জন্য খাবারের ব্যবস্থা করি। কতক্ষণ খাইনি বলো তো? চলো 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 চলো। যাক, মেয়েটা খুশি হয়েছে সেটাই আসল। ওদের ঘুরতে পাঠানোটা সার্থক হয়েছে, বলো দাদা? ঠিক বলেছিস বাবা, আমার মেয়েটাকে হাসি খুশি দেখলে না প্রাণটা একেবারে ভরে ওঠে, জানিস তো। সত্যি। এই রিনি রিনি, কি কি করলি ওখানে বল না রে। ওখানে নিশ্চয় খুব মজা করেছিস, আর কি কি করলি আমাকে বল না রে, বল না। এই দাদা ভাই আর উর্মিদি নিশ্চয়ই হিরো আর হিরোইনের মতো রোম্যান্স করেছে। এই শোন না, দেখ আমি তো ওদেরকে জিজ্ঞেস করতে পারবো না, তুই আমাকে বল, বল না। এই দেখ আমার কিন্তু ফুল ডিটেইলস চাই, আরে বল না। আরে এই রিনি, আরে বল না, চুপ করে আছিস কেন? এই তোর কোনো কাজ নেই? যখন থেকে এসেছি তখন থেকে কানের কাছে বাজার বাজার করে যাচ্ছে। এত যখন জানার ইচ্ছে ছিল তাহলে নিজে গেলি না কেন? শোন, একদম আমার কানের মাথা খাবি না, হ্যাঁ? যা এখান থেকে। বাবা, তোর আবার কি হলো? এই আমি তো শুনেছি মানুষ ঘুরতে গেলে মন ফুরফুরে হয়, কিন্তু তুই তো পুরো খিটকেল হয়ে ফিরে। যে খিটকেল হয়ে ফিরেছি, ঠিক আছে? এবার থেকে না তুই এমনই ব্যবহার পাবি, আর আরেকটা কথা বললে না পাট করে মেরে দেবো। যা তো এখান থেকে। ও বাবা, যা। ও বাবা, পাগল খেপে গেছে। যা। ওরে বাবা রে। রোম্যান্স, সব রোম্যান্স না আমি ঘুচিয়ে দেবো। আমার সাথে চালাকি, এবার ওকে আমি দেখাবো মজা। ব্যাগ খোলার দরকার নেই রিনি, তুমি আর এখানে থাকবে না। একদিন আমি তোমাকে এখানে থাকতে বলেছিলাম, আজকে আমি তোমাকে বলছি এখান থেকে চলে যাও, চলে যাও। দেখো রিনি, তুমি এতদিন আমার সাথে যা যা করেছো আমি সব চেপে গেছি। এমনকি তুমি যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো সে কথাও আমি কাউকে বলিনি আর বলবো না, কারণ তুমি বন্ধুত্বের মর্যাদা রাখতে না পারলেও আমি পারি। একবার যখন তোমাকে বন্ধু বলে ডেকেছি তখন আমি তোমার নামে নালিশ করবো না, কিন্তু আমি তোমাকে এই বাড়িতে আর থাকতেও দেবো না। দেখো, আমি কখনোই চাইনি যে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু তুমি নিজের দোষে নিজের জায়গাটা হারিয়েছো। তো বেটার, তোমার ব্যাগ গোছানোই আছে, তুমি ব্যাগটা নিয়ে তোমার বাড়ি চলে যাও। ভয় পাচ্ছ না বৌদি? ভাবছো আমি এখানে থাকলে যদি টুকাইদা হাত ছাড়া হয়ে যায়? তোমার অত ক্ষমতাই নেই যে তুমি আমার আর তোমার দাদার মাঝখানে ঢুকবে। আগে যা হয়েছে হয়েছে রিনি, তবে এখন সিচুয়েশন একদম অন্যরকম। সিচুয়েশন বদলাতে কতক্ষণ বৌদি? তুমি জানো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ। জানি রিনি, আমি এমন একজনের সঙ্গে পাঙ্গা নিচ্ছি যার কাছে বন্ধুত্বের কোনো দামই নেই। আমিও তোমায় স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমার যা করার আছে তুমি করে নাও। আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি যা করেছো তারপর তোমাকে এই বাড়িতে থাকতে দেওয়া সম্ভব নয়। কথা কানে যাচ্ছে না? বুঝতে পারছো না আমি কি বলছি? ঠিক আছে, বুঝিয়ে দেখাচ্ছি। চলো। উর্মি, রিনিকে নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ এখন? আমি না গো, রিনি বাড়ি যাবে। হ্যাঁ, রিনি বাড়ি যাবে মানে? কেন? হ্যাঁ মেচকা, দেখো, ও যতদিন অসুস্থ ছিল ততদিন এখানে ছিল, কিন্তু এখন তো সুস্থ হয়ে গেছে, এখন তোর বাড়ি ফিরে যাওয়া উচিত, তাই না? আর তাছাড়া সবে সবে ঘুরে এলো, তোর বাড়িতেও জ্যাঠা জেঠি পিকলুদা সবার সাথে দেখা করা দরকার, তাহলে ওরা কি ভাববে? ঠিক ঠিক, তাই না রিনি? চলো, রিনি বাড়ি যাক। কি গো, এই মেয়ের মতি গতি তো কিছু বুঝতেই পারি না। সেদিনকে রিনিকে মাথায় করে বাড়িতে নিয়ে এলো, আবার আজকে টানতে টানতে রিনিকে বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে। আমি তোমায় কি বলেছিলাম? আমি বলেছিলাম না এই ভাব বেশি দিন টিকবে না। এতদিন চলেছে এই ঢের। যাক বাবা, মা বগলা আমার কথা শুনেছে।
দাঁড়িয়ে থেকো না রিনি, যাও, সবাই তোমার জন্য চিন্তা করছে। বাই, যা। আমাকে তাড়িয়ে দিলি তো পেতনি? ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন এমন ভাবে এই বাড়িতে ঢুকবো যে তোকে চিরকালের মতো বেরিয়ে যেতে হবে। এই আমার চ্যালেঞ্জ। আজ এই সমুদ্রকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেমন ভাবে আমাদের এই সংসারকে আগলে রাখবে, ঠিক তেমন ভাবেই আমাদের সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি আসতে দেব না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড শাকচুন্নি। হ্যাঁ হ্যাঁ, এই নামটা তোকেই বেশি ভালো মানায়। যাবে বাড়ি, যা যা। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই 4 ঘন্টার জন্য বুকিং আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমাকে একটু প্লিজ তাড়াতাড়ি ছেড়ে দেবেন, কারণ আমার পরের বুকিংগুলোতে আবার আসতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে ঠিক আছে। টুকলুস, আরে কি হচ্ছেটা কি? দেখছো তো কাজ করছি। তো ওরকম কেন করছো গো? কাজের সময় গাড়ির উপর উঠলে ভালো লাগে না। আর তুমি এখনো ফ্রেশ হওনি কেন? যাও ফ্রেশ হয়ে নাও। না, আমি কোথাও যাবো না। আমি এখন তোমার কোলে, আরে দেখি না, শুয়ে থাকবো। আরে এখন আমার কিন্তু এখন এগুলো ভালো লাগছে না, আমার খিদে পেয়েছে। ওঠো। না, আমি উঠবো না, আমি এখানেই থাকবো। আচ্ছা, তুমি কি সোজা কথা বুঝতে পারো? সব সময় একটা বায়নার মুডে থাকো, আমার কিন্তু ভালো লাগে না। আমি এখন কোল থেকে উঠতে পারবো না, বলে দিলাম। কেন এরকম করছো গো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, শুক্লা কেন? হ্যাঁ বলছি, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, না কোনো অসুবিধা নেই। আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বলে দিন, আমি ঠিক সময় মতো পৌঁছে দেবো। কি হলো ব্যাপারটা? কাল পর্যন্ত তো আমাকে নিয়ে কত পাগলামি করছিল, তো রোমান্টিক হয়েছিল, আর আজকে এরকম করছে কেন টুকাই বাবু? মানুষ একদিনে এরকম পাল্টে যায়? ওহ, বড্ড বেশি খাওয়া হয়ে গেছে বুঝলি। ছাড়ুন তো বড়দা, মা বগলাদা আপনি তো এমনিতেই কম খান। নিন একটু ভাজা মুড়ি দিলাম, খান। আচ্ছা, সবাই আছে, ছোটকা কোথায় গেল? ওর কি একটা কাজ আছে বললো, বেরোলো। ছোটনের না একটা কিছু হয়েছে, যবে থেকে এই শুটিং এর ব্যাপারটা পাকা হয়েছে, ও তো বাড়িতেই থাকছে না। আর বাড়িতে থাকলেও সবসময় কিরকম একটা অন্যমনস্ক, কি যেন নিয়ে খুব চিন্তা করছে। আচ্ছা আচ্ছা, রিনি কোথায়? রিনিকে দেখছি না তো। ও তো বাড়ি চলে গেল। ও আচ্ছা, অনেকগুলো বুকিং ঢুকেছে, একটু সাজিয়ে গুছিয়ে নিই। জাগে জাগে, হেরে বল। আরে কিরকম কি বেড়ালি টেড়ালি একটু জমিয়ে গপ্প তো কর। দারুণ মজা করেছি, যাকে বলে ফাটিয়ে মজা হয়েছে। জানো, প্রথমে তো সমুদ্রের জলে নেমে মজা হয়েছে, আর সব থেকে বেশি মজা হয়েছে ঝাউবনে গিয়ে। আমরা তো পালিয়ে পালিয়ে মানে? এই রে, ভুল করে সত্যি কথা বেরিয়ে গেছে। পালিয়ে মানে ব্যাপারটা এতই সুন্দর, মনে হচ্ছে না দৌড়ে পালিয়ে যাই। আচ্ছা ছাড়ো সেসব কথা, একটা দরকারি কথা বলি শোনো। কাল তো বড়দিন, টুকাইবাবু বললো তো আমরা কালকে সেলিব্রেট করবো। হ্যাঁ, আবার সেলিব্রেশন? হ্যাঁ, ক্রিসমাসে তো সেলিব্রেশন মাস্ট। দেখো, আমি ভেবে নিয়েছি আমি কি কি করবো। হ্যাঁ, আমরা কেক বানাবো, ক্রিসমাস ট্রি সাজাবো, প্রচুর প্রচুর গিফট কিনবো, আর খুব 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 মজা করবো। এই ছোট কাকি, আবার খরচা, এই এতগুলো টাকা খরচা হয়ে গেল। মা বগলাদা, এই এত টাকা কোথা থেকে আসবে গো? তাই তো ভাবছি গো। ও মা, দারুণ মজা। উর্মিদি জানো, আমাদের বাড়িতে না এভাবে কখনো সেলিব্রেট করা হয়নি। জানি তো, ওই জন্যই তো বললাম। আচ্ছা উর্মিদি, তুমি ওই বাড়িতে কিভাবে সেলিব্রেট করতে? কি কি করতে ক্রিসমাসে? ওই বাড়িতে তো পার্টি হয় ক্রিসমাসে, কি না কি হয়। ওই বাড়িতে গিফট আসে, কত লোকজন আসে। কিন্তু জানো তো, আমার না এদিন সব থেকে বেশি বাবার কথা মনে হয়। কেন? কারণ আমার বাবা যতদিন ছিল ততদিন আমাকে স্যান্টা গিফট দিত, তারপর বাবা চলে গেল, স্যান্টাও গিফট দেওয়া বন্ধ করে দিল। অবশ্য হ্যাঁ, মামনি, মম, কাকা ওরা অনেক চেষ্টা করে আমার জন্য গিফট আনে, আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, কিন্তু বাবার সাথে বসে স্যান্টার গিফট করার মতো আনন্দ আমি আর কখনো পাইনি। নাগবু, ও নাগবু, সত্যি তুই এখনো বড্ড ছেলে মানুষ। ওমা, মারে এই দেখো,
তুই তো আমার শোনা মেয়ে, তুই 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 কেন আবার মন খারাপ করছিস বলতো? একদম মন খারাপ করবি না। ক্রিসমাস সেলিব্রেশন, তাই তো? আমরাও করবো ক্রিসমাস সেলিব্রেশন। তুই যখন চেয়েছিস তখন সেটাও হবে, তবে আমরা তো বড় পার্টি দিতে পারবো না, মানে আমাদের যতটুকু সামর্থ্য তার মধ্যেই কিছু একটা করবো। হ্যাঁ, কেমন? সেই তো, আমাদের নাত বউয়ের খুশির জন্য আমরা এটুকু করতে পারবো না? সত্যি সত্যি তোমরা সেলিব্রেট করবে? হ্যাঁ রে মা, সত্যি? থ্যাংক ইউ সো মাচ গো। দেখো, বড় পার্টি হোক ছোট পার্টি হোক, আমি জানি এই বাড়িতে পার্টি হলেই মজা হবে। আরে এই টুকাই, কি রে আমরা এত কথা বলছি, তুই তো কিছুই বলছিস না। হ্যাঁ আমি তো বাবা, তোমরা যা করার করো। আমি না প্রচন্ড ব্যস্ত আছি, আমার বসার সময় নেই। প্লিজ বাবা একটু ম্যানেজ করে নাও। কাজ পড়ে গেল। পড়বে তো বটেই। শুনলে না টুকাই বাবু প্রচুর প্রচুর বুকিং আসছে যে। আরে বাবা, কালকে ক্রিসমাস বলে স্পেশাল অফার দিয়েছে ট্রাভেল এজেন্সি থেকে। কাল থেকে উনি হেভি ব্যস্ত। এই তো দারুণ ব্যাপার। উর্মি, তুমি কিন্তু পুরো কথাটা বললে না। জানো ছোট্টা মেয়ে, বড়দিনে এই অফারের বুদ্ধিটা কিন্তু উর্মির মাথা থেকে বেরিয়েছে। দাদাভাই তো প্রথমে রাজি হচ্ছিল না, তারপর উর্মি জোর করে অফারটা দিয়ে দিল। ব্যাস, দাদাভাই সেই সব দেখে একদম অবাক। হ্যাঁ, দেখো 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 দেখো, দেখলে তো? এই জন্য আমি সব সময় বলি আমার এই নাত বউটা আমাদের বাড়ির লোক কি। এতে সবার জন্য গিফট আছে। দেখি দেখি দেখি, মা আমার জন্য এনেছে। মা, দিদির মা, এই হাতটা তোমার। তোমার জন্য এটাও আছে। ও মা, গিফটগুলো কি সুন্দর। থ্যাংক ইউ উর্মিদি। শোন, এই সমস্ত গিফট উর্মি নিজে পছন্দ করে কিনেছে। দেখেছো, বলেছিলাম না মা বগলার দয় বড় লোক বাড়ির মেয়ে আনলে আখেরে আমাদেরই লাভ হবে। শুধু কি তাই, নজরটাও কত উঁচু দেখেছো। এই বলছি কি, ছোট ঠাম্মি, ঠাম্মি আন্টি, ছোট দাদু, ওরা কোথায়? ওদেরকে ডাকো, ওদেরকেও তো গিফট দেবো। উর্মি আসলে জেঠিমুনি আর মা ঠাকুর ঘরে আছে আর বাবা বিশ্রাম নিচ্ছে। তুমি ওদের গিফটগুলো পরে দিয়ে দিও, কেমন? ঠিক আছে, এক কাজ করি, তোমাদের কি দেখাই। হ্যাঁ, ওদের জন্য কি কি এনেছি। এদিকে এসে বেশি মানে, এই দেখো। আচ্ছা, বাবা দেখো, আমার সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু মা, এতগুলো গিফট কিনতে তো অনেক টাকা খরচ হয়ে গেল। কি দরকার ছিল বলতো? দরকার ছিল বাবা, দেখো তোমাদেরকে তো নিয়ে যেতে পারিনি, তাই তোমাদের জন্য ওখান থেকে মেমোরি ধরে এনেছি। বাবা দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, কোথায় গেল? এই তো, এই দেখো বাবা, এটা না রাগি আন্টিকে দেবো। হ্যাঁ, রাগি আন্টি এবার থেকে এখানে রাগি আন্টি সব চাবিগুলো রাখবে। খুব ভালো থাকিস মা, সারা জীবন এরকম আনন্দে থাকিস। কেমন? চুটকা 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 দাও, চুটকা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এসো না, এই দেখো চুটকা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ও চুটকা, কি হয়েছে তোমার? তুমি আমার উপর রাগ করেছো? ফেরার পর থেকে তো কথাই বলছো না। না না, রাগ করিনি, আমি একটু টায়ার্ড লাগছে আর কি। আমি পরে আসছি। ছোটকার কি হয়েছে গো? ঠিক করে তো কথাই বলছে না। তোমাকে তখন বললাম না, ছোটনের কিছু একটা হয়েছে, বেশ কিছুদিন ধরে এরকম করছে, কিন্তু কি হয়েছে আমরা তো কেউ কিছু বুঝতেই পারছি না। জানি বাবা, পাড়ার লোকের কথাই আবার সত্যি হচ্ছে না তো? হয়তো মা বগলার দয়া ছোটন সেলিব্রিটি হবে বলে এরকম পাল্টে গেল। দুস, আমাদের ছোট ওরকম ছেলেই নয়, ওসব ওরকম বউ করবে না। আমার তো মনে হচ্ছে অন্য কিছু গোলমাল আছে। হ্যাঁ বলছি, কালকে অনেক বুকিং আছে বুঝেছিস। হ্যাঁ, না খাওয়ার সময় পাবি না। আর বাকি কথা পরে বোঝাচ্ছি, কাল তো হেভি চাপ থাকবে। হ্যাঁ, আরে চাপ থাকবে তো কালকে। আর শোন বলছি, আমি যে অ্যাড্রেসগুলো পাঠাবো সেগুলো সব এক জায়গায় করে রেখে দিবি, কেমন? আর পৌঁছতে কোথাও 1 মিনিটও দেরি করবি না কিন্তু। আর শোন না, হ্যারিকে তুই একটু আলাদা করে বুঝিয়ে দিস, কেমন? ঠিক আছে, রাখ। হ্যাঁ, রাখছি। এই কথা আছে। এখন সময় নেই উর্মি, কালকে কথা বলছি। এসে থেকে তো তোর কথা বলার সময়ই নেই। চাপ বাবা, তুমি তো এত কাজের ব্যবস্থা করে দিলে, আবার তুমি এখন অভিমান করছো। 5 মিনিট পরে কাজ কর না টুকাই, তো শিশু বউটা তোকে ডাকছে, একবার শোন না। সময় ছেলে মানুষ, এটা ভালো লাগে না উর্মি। সিরিয়াসনেসটা বোঝো। এতদিন তো হলো আনন্দ।
এবার কাজটা করতে দাও। হ্যাঁ, আমার একটু দেরি হয়ে গেল ফোনটা করতে। এর বেলা তোর আর দেরি হচ্ছে না, তাই না? হচ্ছে না। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, ঠিক সময় মতো পৌঁছে যাব। আসলে আপনি আমাদের কাছ থেকে প্রথমবার সার্ভিস নিচ্ছেন তো, তাই আমি নিজে মুখে বলবো না, আপনি নিজেই পরখ করে দেখে নেবেন আমাদের সার্ভিস নিয়ে কোনো সমস্যা হয় না। কি করে এভাবে বদলে গেল টুকাই বাবু? হানিমুনে এত কেয়ারিং, এত রোমান্টিক ছিল, আর এখন এরকম করছে। এক বেলার মধ্যে সব ভুলে গেল।